আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রওদা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আমাদের এই সিরাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই নবম ক্লাসে আমাদেরকে এসে উপনীত করেছেন। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যেরকমভাবে আমরা আলোচনা করছিলাম, আজকে আমরা নবম ক্লাসে প্রবেশ করেছি। আমরা আলোচনা করব। আমরা এই ক্লাসগুলিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কিছু জানার চেষ্টা করছি। আমাদের মূল্যবান সময়গুলো থেকে আমাদের প্রিয় মানুষ, আমাদের দুনিয়া এবং আখেরাতের উভয় জাহানের আমাদের জন্য বন্ধু সাইয়্যিদুল আম্বিয়ার জীবন থেকে আমরা ক্লাস করছি আলহামদুলিল্লাহ। তো আজকের কোর্সে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের ক্লাসে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখার চেষ্টা করব যে একজন আদর্শ মানব এবং তার স্বরূপ হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছিলেন। এক্ষেত্রে আমরা হুদাইবিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত আমরা আজকের দিনে আলোচনা করার জন্য চেষ্টা করব। এবং এই হুদাইবিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যে আমরা আলোচনা করব, গত দিনে আমরা কিন্তু উহুদ পর্যন্ত আলোচনা করেছি। মাঝে কিন্তু অনেকগুলি চ্যাপ্টার আছে, কিন্তু আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে যে বিষয়গুলি বলছি সেই অনুযায়ী আজকে আমরা দেখব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদাইবিয়া থেকে মক্কা বিজয়ের মধ্যে যে চূড়ান্ত কতগুলো দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, যেটার সম্পূরক এবং যেটার আমরা বলতে পারি সৌন্দর্যটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপিত হয়েছিল মক্কা বিজয়ের মাধ্যমে। সেখানে তিনি কেমন একজন সেনাপতি ছিলেন, সেখানে কেমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, কেমন একজন প্রশাসক ছিলেন, একজন মানবিক মানুষ হিসেবে রসুল কেমন ছিলেন, এবং সব কিছুর মাঝেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দয়ার মিশেল রহমাতুল্লিল আলামিন যে তিনি ছিলেন, সেটার একটা পরম প্রকাশ কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা সর্বক্ষেত্রেই দেখতে পেয়েছি। আজকে আমরা এই আলোচনা ইনশাআল্লাহ পুরো আলোচনার মধ্যে আমরা সে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে হুদাইবিয়াতে একটা সন্ধি হয়েছিল, কিন্তু এই হুদাইবিয়ার প্রেক্ষাপটটা কেমন করে তৈরি হয়েছিল আজকে কিন্তু আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ হিজরি হলো, ষষ্ঠ হিজরির পহেলা জিলকদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে হে মানব সকল যারা আছো, আমরা এ বছরে আমরা উমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা অনুযায়ী অনেকেই চিন্তা করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শর্ট টাইমে উমরা করতে চলে যাবেন। অনেকে কিন্তু ঠিকঠাক মতো প্রিপারেশান নিতে পারে নাই। অনেকেই চিন্তা করছে আরেকটু মনে রাসূল সময় নেবেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরির পহেলা জিলকদ ঘোষণা দেন যে আমি এখন উমরা করার জন্য যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাই কেরাম প্রায় 1500 সাহাবী রাসূলের সাথে যুক্ত হন এই উমরার সফরের জন্য। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার যে সকল বিধিবিধান পালন করতে হবে এইগুলো সব কিছুকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হন। যখন রওনা হন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রওনার প্রাথমিক অবস্থাতে জুলহুলাইফা, যেটা জুলহুলাইফাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে অবতীর্ণ হন। সবাই মনে করলো নবীজি মনে হয় সরাসরি মক্কায় চলে যাবেন, কিন্তু জুলহুলাইফায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ইমানদারদের একটা নতুন বিধান আসলো যে এই হজের সফর যদি কেউ কোনো অঞ্চল থেকে রওনা হতে চায়, তাহলে বিভিন্ন অঞ্চলে যে আমাদের জন্য মিকাত আছে, যেই মিকাতটুকু এহরাম ছাড়া অতিক্রম করা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিকাত হিসাবে জুলহুলাইফাকে, যারা মদিনার থেকে অনেকেই আপনারা হজের সফরে গেছেন, জুলহুলাইফাতে এখন সুন্দর মসজিদ হয়েছে, সেখানে ওযু ইস্তেঞ্জা সব কিছুর ইহরামের কাপড় পরার ব্যবস্থা হয়েছে। সেই মিকাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন। এখানে পৌঁছানোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অন্যরকম একটা কাজ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইহরাম পরলেন, উমরার জন্য নিয়াত করলেন। এরপরে রাসূল বললেন আমাকে একটা চাকু দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাকু নিলেন। নেওয়ার পরে উটের পিঠের যে চুঁট থাকে, আমরা আমাদের বাংলাদেশি ভাষায় আমরা বলে থাকি চুঁট, এই উটের পিঠের যে স্কন্ধটা এইটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরে দিলেন। চিরে দেওয়ার পরে সেখান থেকে, চিরা মানে পুরোপুরি চিরা না, চামড়ার কিছু অংশ চিরলেন, কিছু রক্ত বের হয়ে গেল। এই রক্ত নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের ওই স্কন্ধের উপরে লাগাই দিলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের মালা ছিল যেটা আরবরা ব্যবহার করত, যেটাকে বলা হতো কালালা। এই কালালাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গলার মধ্যে পরায় দিলেন। এটার নজির হিসাবে এই জন্য বলা হয়, এটা কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন,
যাতে রসুল মক্কায় যাচ্ছেন উমরা করার জন্য, তারা যেন এইটা ভাবতে না পারে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এর মাধ্যমে গুপ্তভাবে আক্রমণ করার জন্য বা মক্কায় অবরোধ করার জন্য, মক্কা দখল করার জন্য যাচ্ছেন, এরকম কোনো চিন্তা যেন তাদের মাথার মধ্যে না আসতে পারে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালালা পরায় দিলেন উটের পিঠে, দিয়ে গলার মধ্যে কালালা পরায় উট চিরে দিলেন। এটা কিন্তু সেই আরবের আগের যুগ থেকেও চলে আসছিল এবং ইসলাম পরবর্তী যুগেও এটার অনুমোদন রয়েই গেছে। এটার দ্বারা প্রমাণ হয় এই সফরের মানুষগুলো তারা আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। এই পশুগুলোও কেউ যেন ভক্ষণ না করে, কেউ যেন ধরে না নেয়, এটা আল্লাহর জন্য উমরার পরে জবেহ করার নিয়তে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোয় আসছেন, আরবের মানুষ যারা ছিল, কুরাইশ সহ যারা ছিল, তাদের খুব পেস্টিজে লাগলো এটা। তারা নানাভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করার জন্য, বাধা দেওয়ার জন্য তারা চেষ্টা করলো। আমি কিন্তু সংক্ষেপে বলছি এই ইতিহাসগুলো, কারণ এইটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনা করলে হুদাইবিয়ার পথে যে ঘটনা ঘটেছে এই জন্য 2-3টা এপিসোড লাগবে। এই জন্য আমরা মাথার মধ্যে শুধু নিয়ে ফেলি, আমরা যাতে মক্কা বিজয় থেকে আমরা আরও বেশি আজকে একটু বেশি করে আলোচনা করতে পারি। এরপরে নানাভাবে তাদেরকে প্রচেষ্টা করা হলো। এক্ষেত্রে একটা বিধানের কথা আপনাদেরকে বলে রাখি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার উপকণ্ঠে পৌঁছায় গেলেন, তখন খালিদ বিন ওয়ালিদ তখনও পর্যন্ত ঈমান আনেন নাই। খালিদ বিন ওয়ালিদ 200 ঘোড়া নিয়ে তিনি দেখলেন যে আক্রমণ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করবেন, যাতে করে মক্কায় তিনি প্রবেশ করতে না পারেন। এমন সময়ে তিনি বিস্মিত হয়ে দেখলেন জোহরের ওয়াক্ত তখন হয়েছে, হাদিসের মধ্যে এসেছে। আচ্ছা, সাহাবীরা রুকু করতেছেন, সবাই একসাথে সিজদা করতেছেন। উনি বললেন, বাবা, এরা যখন রুকু করে সিজদা করে, এটা তো একটা বিরাট সুযোগ। এই সময় তো তাদের অস্ত্র সব পাশে রেখে দেয়, অতএব এই সময় আক্রমণ করলে তারা প্রতিহতও করতে পারবে না, আকস্মিক আক্রমণ করে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া যাবে। ঠিক জোহরের সালাতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সালাতুল খাউফের বিধান আসলো। এবং যুদ্ধের ক্ষেত্রে বা কেউ যদি ভয়ভীতি হয় তাহলে তার সালাত কেমন হবে, অর্ধেক বাহিনী সালাত আদায় করবে, অর্ধেক বাহিনী দাঁড়িয়ে থাকবে, পাহারা দিবে, আবার অর্ধেক বাহিনী সালাত আদায় করবে, আবার বাকিরা সালাত আদায় করবে, পুরো বাহিনীকে ছেড়ে দিয়ে সালাত আদায় করা যাবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ দেখলেন জোহরের সময় একরকম সালাত আদায় করলো, আসরে আক্রমণ করবো বলছি, এখন দেখি যে পরের নামাজের অপেক্ষার সময় তারা এরকম নতুন একটা পদ্ধতিতে সালাত আদায় করতেছে। এই হচ্ছে একটা নতুন একটা বিধান যেটা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন এইটা। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতে চলতে পৌঁছায় গেলেন প্রায় হুদাইবিয়ার প্রান্তর যেটাকে বলা হয়, এই প্রান্তরের কাছাকাছিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছালেন, এই পৌঁছানোর পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুদাইল ইবনে ওয়ারাকা একটা মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আসে। সে চায়নি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখানে একটা কুরাইশদের যুদ্ধপাত হোক বা রক্তপাত হোক। এই জন্য বুদাইল তিনি এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই দফায় তারা তো একটা মধ্যস্থতা চায়, তো আমরা চাই যে আপনার সাথে যেন তাদের কোনো শত্রুতা অথবা এটা যেন রক্তপাতের কারণ না হয়, এইরকম অবস্থাতে আমরা যেন আপনার সাথে একটা মধ্যস্থতার মধ্যে আসতে পারি। তিনি একটা মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আসলেন। মনে রাখতে হবে কোরাইশদের 3 জন দূত এসেছিলেন। আমরা কিন্তু এখন হুদাইবিয়ার মধ্যে আছি, হুদাইবিয়ার সন্ধির পর্যায়ে, যেটা কিভাবে হুদাইবিয়ার সন্ধিটা হলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ট্র্যাকফুলি বিভিন্ন প্রান্ত অতিক্রম করে যাতে নিরাপদ কেবলমাত্র আল্লাহর ঘরকেই কেবলমাত্র জিয়ারত করা যায়, এই উদ্দেশ্যেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মক্কার দিকে রওনা হয়েছিলেন, এর বাইরে কোনো উদ্দেশ্য ছিল না। এই জন্য তিনি সংঘাত চূড়ান্তভাবে এড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করেছেন। কিন্তু সর্বশেষ কুরাইশরা 3 জন দূত পাঠালো। প্রথম আসলো হালিস ইবনে আলকামা, এরপরে এসেছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরওয়া ইবনে মাসউদ সাকাফি, এরপরে আসছে বুদাইল। এই 3 জন ব্যক্তির মধ্যে থেকে যখন হালিস ইবনে আলকামা আসলেন, রসুল বললেন যে এই লোকটা ভদ্রলোক, তোমরা তার সাথে ভালো আচরণ করো, আমি তার বংশ জানি যে তারা হাদির পশুকে সম্মান করে। সে এসে দেখলো যে সবাইকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের হাদি মানে জবেহ করা হবে, যেটা কুরবানি করা হবে উমরার পরে সেই পশু। রসুল বললেন সবার পশুকে তোমরা দাঁড় করাও, সবার পশুকে দাঁড় করাও। সবার পশুকে দাঁড় করার পর সে দেখলো উটের পিঠের মধ্যে রক্ত লাগানো,
গলার মধ্যে কালালা বাঁধা, যেইগুলা ছাগল দুম্বা আছে তাদের গলার মধ্যেও চিহ্নিত করা। সে বলল যে না না, এদের সাথে আমাদের যুদ্ধ করা বা অন্যায্য আচরণ করা আমাদের জন্য উচিত হবে না। অতএব সে যে বলল তোমাদের জন্য উত্তম হবে তাদেরকে উমরা করতে দেওয়া, তাদেরকে এই আল্লাহর কাজের থেকে প্রতিহত করা উত্তম হবে না। এই কথা বলার সাথে হালিস ইবনে আলকামাকে তারা প্রচণ্ড তর্কাতর্কি হলো এবং তাদের সাথে কথা কাটাকাটির এক পরে তিনি সেখান থেকে ত্যাগ করে বললেন তোমাদের সাথে আমি নেই, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই বলে সেখান থেকে তিনি চলে গেলেন। এরপরে ওয়ারওয়া ইবনে মাসউদ সাকাফি আসলো। সে আসার পরেও নানানভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার পরেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথাবার্তার প্রেক্ষিতে রসুল বললেন যে আপনি যে আমাদের পক্ষ থেকেও আমরা তাদের সাথে যৌক্তিক কথা বলতে রাজি আছি এই কথা বলবেন। এখানে একটুখানি একটা ইঙ্গিত দিয়ে রেখি, আমাদের অনেক আলোচনার মধ্যে আমাদেরকে অনেকে একটা প্রাসঙ্গিক কথা জিজ্ঞাসা করেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের টান কেমন ছিল। আমি 3টা দৃষ্টান্ত এখানে দিচ্ছি। এই ওয়ারওয়া ইবনে মাসউদ সাকাফি যখন মক্কায় ফেরত গেল, সব লোক দৌড়ায় এসে ঘিরে ধরছে। ধরার পরে বলতেছে তুমি ওদেরকে কেমন দেখলে? বললো আমি যেমন দেখলাম তার আগে তোমাদের কাছে একটি কথা বলি, আমি কিসরার সম্রাটের কাছে গেছি, আমি নাজ্জাশির কাছে গেছি, আমি আশপাশের ইয়ামেনের বাদশার কাছে গিয়েছি, কিন্তু আমি কখনো এই দৃশ্য দেখি নাই যে কাউকে এত দূর পর্যন্ত কেউ আনুগত্য করতে পারে। বললো কি আনুগত্য তুমি দেখছো? বলছে মুহাম্মাদের আশপাশে যারা আছে সে যখন অজু করে অজুর পানিটা গড়ায় যেতে তারা দেয় না, কে কার আগে সেই পানির বরকত নেবে। সে যখন মুখ দিয়ে থুতু নিক্ষেপ করে এই থুতু তারা কেড়ে নেওয়ার জন্য তারা পাড়াপাড়ি করে। কখনো দেখি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা কেউ মুখ তুলে কথা বলে, সবসময় চক্ষু অবনমিত রাখে এবং তার সাথে কথা বলে। এই রকম শ্রদ্ধা যারা করে তারা যদি তোমাদের সাথে এখন যুদ্ধতেও অবতীর্ণ হয় তোমাদের পেরে ওঠার কথা না। সুতরাং আমি বলবো তোমরা বুদ্ধি করে তাদের সাথে সন্ধি করো, তাদের সাথে আগদ করো। সুতরাং তোমরা এরকম করো না। এই যে কথাগুলি বললাম এগুলা সিরাত ইবনে হিশাম, রাহিকুল মাকতুম, সিরাতুল আম্বিয়া, রহমাতুল্লিল আলামিন, এই যতগুলো অথেন্টিক আমাদের কাছে যেই কিতাবগুলি আছে এইগুলোর মধ্যে কিন্তু প্রমাণিত। সুতরাং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের এরকম টান ছিল। এরপরে রসুল কথা বলার জন্য হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। এখানে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে তারা ওসমানকে সম্মান করেছে এবং ওসমানকে বলল তুমি আমাদের এখান সভ্য এবং তুমি আমাদের খুবই আন্তরিক মানুষ, তুমি নম্র স্বভাবের মানুষ, আমাদের অনেক উপকার তুমি করেছো, সুতরাং তুমি অপেক্ষা করো, আমরা ফাইনাল প্রস্তুতি নিয়ে তোমার কাছে এরপরে বার্তা পাঠাবো। সেই সকালে ওসমান গেছেন, আসেন না, সন্ধ্যা অবধি যখন হলো হঠাৎ করে মুসলমানদের মধ্যে একটা গুজব রটে গেল, অথবা মুসলমানদের কাছে কোনো একটা সোর্স থেকে সংবাদ এসেছে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা ফেলা হয়েছে। সাথে সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ থেকে কাপড় পড়ে যাচ্ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা গাছের নিচে গেলেন। গাছের নিচে যাওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন আসো আমার হাতে বায়াত গ্রহণ করো তোমরা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পেতে দিলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরেছিলেন। সবাই একে একে বায়াত হলেন। আমরা ওসমান হত্যার যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ না নিতে পারবো, ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে হয় আমরা সকলে নিঃশেষ হব অথবা তাদেরকে নিঃশেষ করে তবেই আমরা যাব। কারা কারা এই বায়াতের উপর একত্রিত হও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগঘন হয়ে সকলকে বায়াত গ্রহণ করালেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতটা এরকম করে লম্বা করে দিয়ে রেখেছিলেন। রসুল বললেন আমার ওসমান, আমার এই হাত হচ্ছে ওসমানের হাত, আমি ওসমানের হয়েও এখানে বায়াত গ্রহণ করলাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আবেগী হয়ে গেলেন। কিন্তু আল্লাহর ফজলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই বায়াত চলমান অবস্থাতেই ফেরত চলে আসছেন। তখন সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দ প্রতিদলিত হলো। কিন্তু হযরত ওসমান এসেও আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আমাদেরকে প্রতিহত করতে চায়, আমরা উমরা করতে এসেছি এখানে, তাহলে আমরা কিন্তু এই প্রতিশোধ নিয়ে যাব। সুতরাং আমরা এরকম না যে আমরা মার খেয়ে এখান থেকে বিদায় হয়ে যাব। রসুল বললেন না, আমরা তো কেবল আল্লাহর জন্য সফরে আসছি, আমরা এখন মুহরিম অবস্থায় আছি, এরকম কথাও আমাদের জন্য বলা যাবে না। যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে সোহাইল ইবনে আমর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো।
আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোহাইল ইবনে আমরের কতগুলো প্রস্তাব নিয়ে আসলো, যেইগুলোকে চুক্তি বলা হচ্ছে। সে প্রথমে প্রস্তাব করলো যে এই চুক্তিটা করা হোক, মক্কায় প্রবেশ না করে এই বছর তারা ফেরত চলে যাবে, মক্কায় তারা প্রবেশ করবে না, আগামী বছর আসবে, তবে 3 দিনের বেশি থাকতে পারবে না, কেবলমাত্র সফরের সাথী হিসেবে কোষবদ্ধ তলোয়ার আনা যাবে। এটা চুক্তি নম্বর 1। 2 নম্বরে তিনি বললেন উভয় পক্ষ 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে না, এটা আমাদের মধ্যে চুক্তি থাকবে যে আমরা 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ করব না। 3 নম্বর, মক্কার যে সকল গোত্র ইচ্ছা করলে মুহাম্মাদের সাথে কানেক্ট হতে পারবে, আবার কেউ ইচ্ছা করলে কুরাইশদের সাথেও চুক্তিতে আবদ্ধ হতে পারবে, এখানে কাউকে বাধা দেওয়া যাবে না, যে যার পক্ষে যেতে চায় এই পক্ষে যেতে দেওয়া হবে। 4র্থ নম্বর একটা তারা কথা বলল যে যদি কুরাইশদের অভিভাবক থাকা অবস্থায় এমন কেউ অভিভাবকের অনুমতি ছাড়া মদিনার দিকে রওনা হয়ে যেতে চায় এবং মদিনায় চলে যেতে চায়, তাহলে মদিনা থেকে তাকে অবশ্যই ফেরত দিতে হবে। কিন্তু কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখান থেকে মদিনার থেকে কেউ যদি মক্কায় আসে, তাহলে তাকে আমরা ফেরত দিব না, মদিনায় আমরা তাকে ফেরত দিতে বাধ্য হব না। এই চুক্তিটা আমাদের কাছে মোটা দাগে একটু অসামঞ্জস্যশীল মনে হলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও গ্রহণ করে নিয়েছিলেন। সে প্রসঙ্গে আমরা পরে কিছু কথা বলবো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ত্যাগ করে মদিনার থেকে মক্কায় আসার মতো রুচিশীল কোনো মানুষই ছিল না, এটা হবেই না। কিন্তু মক্কা থেকে কেউ যদি যেতে চায় পালায় অনেক সময় অত্যাচারে, তাকে ফেরত দেওয়া হবে না মুসলমানদের জন্য, এটা একটু কষ্টকর বিষয় ছিল। এই যে চুক্তি হয়ে গেল, চুক্তির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোহাইল বললেন যে লিখে দেন, আপনি এই চুক্তি লিখে দিতে হবে। আল্লাহ রসুল ডাক দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আলী আসো তুমি চুক্তিটা লিখে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা চুক্তি লিখতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সোহাইল বলল রহমান আর রহিমকে তাকে তো আমরা চিনি না, সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম রহমান উনি কে তার ব্যাপারে আমাদের ধারণা নাই, আপনি লিখতে হবে বিসমিল্লাহি তাআলা আমরা বিসমিকা আল্লাহুম্মা, আপনি লিখেন বিসমিকা আল্লাহুম্মা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ রসুল বললেন তাই লেখো। এরপরে লেখলো মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে সোহাইল বলল আপনাকে যদি আল্লাহ রসুল মেনেই নেই তো আমাদের আবার গন্ডগোলের কি আছে, আপনার সাথে চুক্তির কি আছে, কিসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে? আল্লাহ রসুল বললেন ঠিক আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এটা কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বেঁকে বসলেন, না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহ রসুল নিজেই এরপরে সেইটুকু মুছে দিলেন। দেওয়ার পরে এই চুক্তিটা হয়ে গেল। চুক্তি যখন একদম ফাইনাল অবস্থাতে, মুহাম্মদ ইবনে রাবিয়া এই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জান্দাল, এই যে চুক্তি করতে এসেছিলেন সোহাইল, তারই ছেলে ছিল আবু জান্দাল। সে একটা শিকল পরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানদের মধ্যে নিজেকে নিক্ষেপ করে দিল, দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি, অতএব আমাকে আপনি রক্ষা করেন, আমাকে আপনার সাথে রাখেন, তাদের হাতে ফেরত দিবেন না। এই সোহাইল আমার প্রতি অনেক অত্যাচার করে, আমার পিতা হলেও তিনি আমার প্রতি অত্যাচার করে। সাথে সাথে সোহাইল বলল চুক্তি কিন্তু আমাদের লেখা হয়ে গেছে, অতএব আমাকে আমার সন্তানকে ফেরত দিতে হবে, যেহেতু চুক্তির মধ্যে আছে অভিভাবকের অর্ডার ছাড়া কেউ মক্কাতে পৌঁছাতে পারবে না, আর যদি মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতে হবে। এই কথা যখন বলে আল্লাহ রসুল বললেন এখনও তো চুক্তি কার্যকর হয়নি। বলে না, এখনই লেখা হয়েছে মানে চুক্তি কার্যকর। আল্লাহ রসুল তখন বললেন সোহাইলকে আমি আমার দোহাই দিচ্ছি, মুহাম্মাদের দোহাই দিয়ে তোমাকে বলছি তুমি তাকে আমার কাছে দিয়ে দাও। সে কোনো কথাই শুনলো না, না শুনে নিজের সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। দীর্ঘ হবে অনেক ঘটনা এখানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সোহাইল আবু জান্দালকে ছিঁচড়ায় নিয়ে যাচ্ছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করে কৌশলে আবু জান্দালের পাশ দিয়ে তলোয়ারটা নিয়ে এরকম করে হাঁটতেছিলেন। হযরত ওমর পরে বলেছেন আমার একটা ইচ্ছা ছিল যে আমার কাছ থেকে তলোয়ারটা নিয়ে আবু জান্দাল তার পিতাকে কাঁধের মধ্যে একটা কোপ বসায় দেখ, তাহলে সে মুক্তি পাবে। কিন্তু আমি দেখলাম আবু জান্দাল এই কাজ করলো না, সে বাপের সাথে কাঁদতে কাঁদতে আবার ফেরত তাকে টেনে হিঁচড়ে মক্কায় নিয়ে চলে যাওয়া হলো। যাই হোক, অনেক ঘটনা এখানে আরেকটি বিষয় আমাদের পরবর্তী পয়েন্টে খুব জরুরি হবে যে আমরা মক্কা অভিযানটা কোন প্রেক্ষাপটে তৈরি হলো এটা আপনাদেরকে মনে রাখতে হবে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো এখানে 2টা গোত্র, বনি বকর তারা কিন্তু কোরাইশদের সাথে যুক্ত হয়েছিল। বনি বকর কোরাইশদের সাথে চুক্তিতে থাকলো যে আমরা কোরাইশদের পক্ষে থাকবো, আর বনি খুজা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ অবলম্বন করলো। তারা রসুলের সাথে একত্রিত হয়ে গেল যে বনু খুজা বলল আমরা মুহাম্মাদের দলের
মধ্যে আছে। বনু বকর বলল যে আমরা কুরাইশদের মিত্রতা গ্রহণ করলাম। এই দুই গোত্রের মধ্যে কিন্তু অনেক সাংঘাতিক ক্ল্যাশ ছিল। আমি আবারও বলছি, এটা একটু মনে রাখবেন। বনু বকর একটা গোত্র, আপনারা যদি শুনতে পান একটু আপনারা কমেন্টে লিখে দিতে পারেন। বনি বকর আর একটা হচ্ছে বনু খোজা। এই দুইটা গোত্র একত্রিত হওয়ার পরে দুই গোত্রের এক গোত্র কিন্তু নিল হচ্ছে বনি বকর কুরাইশদের মিত্রতা গ্রহণ করলো, আর বনি খোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুক্ত হলো। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? তাহলে আপনারা একটু থাম্বনেল নিয়ে যদি জানাতেন আপনারা যে কথা স্পষ্ট কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা। জি আলহামদুলিল্লাহ। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই চুক্তি যখন হয়ে গেল, এই চুক্তি হওয়ার পরে মুসলমানদের চূড়ান্ত মন খারাপ হয়ে গেল। মুসলমানরা আলহামদুলিল্লাহ, মোহাম্মদ শাহরিয়ার ইসলাম, বনি বকর, বনি খোজা, থ্যাংক ইউ ভাই, এই দুইটা গোত্র মধ্যে থেকে বনি খোজা রাসূলের মিত্রতা নিল আর বনু বকর কুরাইশদের মিত্রতা নিল। চুক্তি হওয়ার পরে মুসলমানদের মনের অবস্থা খুব খারাপ হয়ে গেল। মুসলমানরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওমরা করতে আসছিলাম, আমরা ওমরা না করেই এই চুক্তি করলাম। আপাত দৃষ্টিতে চুক্তির যা ধারা দেখলাম, এই ধারাতে তো দেখতেছি আমাদের জন্য এখানে পরাজয়ই হলো। আমরা এই জন্য আসলাম, কিন্তু আমাদের তারপরেও এটা হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন যে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, তোমরা অস্থির হয়ে না, বরং তোমরা সকলেই তোমাদের হাদির পশু, ওই যে পশু যেইগুলা কালালা যেইগুলা দিয়ে নিয়ে আসছিলেন, ওইগুলো তোমরা জবাই করে ফেলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে দুটো বিষয়ে সাহাবায়ে কেরামের বিষয় জানা যায়, এটা আপনারা পয়েন্ট আউট করে রাখতে পারেন দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে আপনাদের কাছে বলেছি, উহুদের দিনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ বাহিনীদেরকে বলে দিয়েছিলেন আমাদেরকে যদি হত্যাও করে ফেলতেছে তাও তোমরা সরবে না, তারা নিজেদের বুদ্ধি বিবেক খাটায় কিছু সাহাবায়ে কেরাম, যদিও সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি সরেন নাই, কিন্তু তারপরেও কিছু সাহাবায়ে কেরাম সেখান থেকে সরেছিলেন। এই যে একটা তাদের ইজতিহাদি বিষয় করে তারা সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন, এইটাকে আমরা বলতে পারি পরোক্ষভাবে রাসূলের নির্দেশ থেকে তারা একটু সরেছিলেন। আর দ্বিতীয় একটা জায়গা মোটা দাগে, হুদায়বিয়ার দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সবাই তোমরা তোমাদের পশু জবাই করে ফেলো, কেউ তাদের পশু জবাই করলেন না। রাসূল মনের দুঃখে বাসার ভিতরে ঢুকে গেছেন। যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সফরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মাহাতুল মুমিনিন, রাসূলের স্ত্রী, কেবল সফরে ছিলেন। রাসূল যে বললেন দেখেছো তারা কেউ হাদির পশু জবাই করে নাই, আমি তাদেরকে বললাম জবাই করো, কেউ শুনলো না। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়েদের জন্য বলছি, যারা আমাদের মা বোনেরা শুনছেন আর যারা পুরুষরা শুনছেন, আমাদের ধারণা মেয়েদের কাছে আবার কিসের মতামত নেওয়ার কি আছে, এরা কি বুঝে আর এদের কাছ থেকে কি পরামর্শ নিব, এদের বুদ্ধি সবসময় খাটো, এরকম করে আমরা কিন্তু নেগলেক্ট করি। রাসূলকে শিক্ষা দিচ্ছেন, দেখেন ইতিহাস যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত রাসূলের জীবনে এটা উল্লেখ থাকবে। উম্মে সালমা বললেন আপনি কি আপনার পশু জবাই করেছেন ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন না আমি তো করি নাই। বলে আপনি কেবল নিজের পশুটা জবাই করে দিয়ে দেখেন কি হয়। হযরত উম্মে সালমা রাসূলের স্ত্রীর এই পরামর্শে রাসূল বেরিয়ে আসলেন, এসে নিজের পশুকে নিজে জবাই করে দিলেন। যেই উটটা ওই যে বেঁধে নিয়ে আসছিলেন, জবাই করে দেওয়ার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মাথা ন্যাড়া করে ফেললেন, মুন্ডন করে ফেললেন। এই মুন্ডন করার সাথে সাথে রাসূল তার পশুকে জবাই করে ফেলেছেন। সবাই তাদের পশুকে জবাই করতে শুরু করলেন, কুরবানি করে দিলেন। এর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সবাইকে ন্যাড়া হতে বললেন এবং রাসূল তিনটা দোয়া করলেন। রাসূল বললেন যারা এই কুরবানির পরে এই সফরে যারা ন্যাড়া করবে তথা হলক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও। আর যারা চুলকে ছোট করবে তাদের জন্য একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে হে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। এই যে আল্লাহ রাসূল ন্যাড়া করতে বললেন, এই ন্যাড়ার জন্য দোয়া করলেন। আমরা কিন্তু হজে গেলে হজের পরে আমরা কিন্তু ন্যাড়া করি। এবছর তো অনেকেই আমাদের হজে যাওয়া হয় নাই আমাদের অনেকেরই, সুতরাং আমরা যদি আল্লাহ রহমতে যদি আবার হজে যাই, আমরা নিয়ত করব যে আমাদের হজ করার পর আমরা যেন মাথা মুন্ডন করি। আল্লাহ রসুলের জন্য তিনটা দোয়া এর মধ্যে রয়েছে। যাই হোক, আমরা সংক্ষেপে যাচ্ছি। এরপরে একজন সাহাবী, ওই সময় মাথায় অসুস্থতা ছিল, সূরা মুমতাহানার 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন বিধান আসলো। সেই বিধানটা কি? ওই হুদায়বিয়ার চুক্তির পরে আবু জান্দাল যেরকম আসছিলেন তাকে
ফেরত নিয়ে গেল। কতকগুলো মহিলা সাহাবী চলে আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তারা অত্যাচার করে আমরা ঈমান এনেছি জন্য, অতএব আমাদেরকে আপনি সাথে নিয়ে মদিনায় যান। সাথে সাথে মক্কার লোকেরা চলে আসলো, চুক্তির খেলাপ হচ্ছে। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, কোথায় চুক্তির খেলাপ হচ্ছে? চুক্তির মধ্যে উল্লেখ আছে, মক্কা থেকে কোনো ছেলে যদি মদিনায় যায় অভিভাবকের অনুমতিহীন, তাহলে তাকে ফেরত দিতে হবে। কোনো মেয়ের কথা তো এখানে উল্লেখ নাই। তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কৌশলে তারা আটকায় গেল। এরপর আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন মুমতাহানার, সে অনুযায়ী মহিলাদের থেকে শপথ নেওয়া হলো তারা কেন যেতে চায়, আসল উদ্দেশ্য কি, ঈমানের উপর তারা থাকবে কিনা। এই সকল চুক্তির ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদেরকে আল্লাহ রসুলের জিম্মাদারিতে মদিনায় তাদেরকে নেওয়া হয়েছিল। এটা হচ্ছে এই বিধান। এইখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই চুক্তি যেটা আমরা আপাত দৃষ্টিতে মুসলমানরা উমরা করতে পারলেন না, মুসলমানরা মনোকষ্ট নিয়ে ফেরত যাচ্ছেন, তারপরেও কেমন করে আমরা বলছি মুসলমানদের এই চুক্তির মাধ্যমে বিজয় এসেছিল। এর 3টা পয়েন্ট আমি আপনাদের কাছে বলে রাখি। 1 নম্বর, আগে কুরাইশরা মুসলমানদের যে অস্তিত্ব আছে, রাষ্ট্র আছে, এটা অস্বীকারই করত। এখন চুক্তিতে যখন আসতে হবে, আপনাকে কোনো একটা পক্ষের সাথে কিন্তু তাহলে অস্তিত্ব স্বীকার করতে হবে। অস্তিত্ব না স্বীকার করলে তাদের সাথে কিসের শান্তি চুক্তি, কিসের তাদের সাথে যুদ্ধবিরতির চুক্তি? তার মানে রসুলকে তারা স্বীকার করে নিল, সুবহানাল্লাহি বিহামদি। দ্বিতীয় হচ্ছে শান্তির স্বীকৃতি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করে তাদেরকে মারার জন্য নয়, বরং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হলে তাদের থেকে ঠেক দিতেন, এখন তারাই কিন্তু শান্তির বার্তা দিতে চলো, 10 বছর যুক্তি করা যাবে না। সুতরাং শান্তির চুক্তি হলো এর দ্বারা। 3 নম্বর, সমগ্র জাজিরাতুল আরবের কাছে একটা মেসেজ গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছেন, মদিনা একটা আলাদা স্বীকৃত রাষ্ট্র হয়েছে। সুতরাং এই রাষ্ট্রের সাথে মক্কার লোকেরা পর্যন্ত চুক্তি করতেছে। তারা তাদেরকে খেদায় দেওয়া বা যুদ্ধ করার সাহস দেখায় নাই, বরং চুক্তি করে তাদেরকে বিদায় দেয়। এটা হচ্ছে মুসলমানদের বিজয় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার মনোকষ্ট তীব্র হলো, তীব্র থেকে তীব্র। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতে শুরু করলেন, ইয়া রাসূল, আপনি কি সত্য রাসূল নয়? হ্যাঁ। আমাদের দিন কি সত্য নয়? হ্যাঁ। আমরা কি যুদ্ধ করতে আসছি না? তাহলে আমাদেরকে তারা ঠেকাই দিল। আমরা হুদাইবিয়ার এই জায়গায় এসে আমরা তাদের সাথে চুক্তি করছি, যে চুক্তির বাহ্য দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো আমাদের পক্ষে না। আমরা কেন তারপরেও সত্যকে সমুজ্জ্বল করার জন্য আল্লাহ কোরআনে বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা কাফের মসজিদ দিতে ছাড় দিও না, তো আমরা যুদ্ধ না করে এইরকম করে আমরা কেন চলে যাচ্ছি? আল্লাহ রাসূল বললেন, ওমর শান্ত হও। সাথে সাথে আয়াতে কারিমা নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ডাকলেন, ওমর আসো আসো আসো, আয়াতে কারিমা শোনো। ওমরকে যখন এই আয়াত শোনানো হলো, বলা হলো এই দিনের জন্য আয়াত এসেছে। আল্লাহ বলছেন এটা মহাবিজয়, বলছেন আল্লাহ বলছেন। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে সাথে সাথে তার সান্ত্বনা হয়ে গেল এবং তিনি মনের মধ্যে একটা তৃপ্তি পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই যে মক্কার যে চুক্তি হলো, চুক্তির পরে ইসলামের জন্য সবচেয়ে বড় যেটা আনন্দের খবর আসলো, সেটা হচ্ছে খালেদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, ওসমান ইবনে তালহা রসুলের কাছে চলে গেলেন। 1 বছর পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতেও কেউ বলেছেন 7ম হিজরিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 জন ঈমানের সাক্ষ্য দিচ্ছি। আল্লাহর রসুল আনন্দিত হয়ে বললেন যে মক্কা তো তার কলিজাগুলাকে আমার কাছে এনে ফেলে দিয়েছে, সুবহানাল্লাহি বিহামদি। তারা ঈমান এনে ফেললেন, তারা এরপর ঈমান আনলেন। এখানে ছোট্ট একটুখানি একটা বিষয় বলে রেখে দেই। এই মধ্যের ঘটনার মধ্যে যখন মদিনায় কেউ যেতে চায় তাকে ফেরত দিতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এরকম সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো সাহাবী, যেই সাহাবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, না, তোমাদেরকে তো আমি মক্কায় ফেরত যেতেই হবে, কারণ আমার সাথে চুক্তি আছে। এর মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মস্তান সাহাবী, নাম মনে আছে আপনাদের? যারা রেগুলার ক্লাস করেছেন আমাদের সাথে, মনে আছে কিনা আপনাদের? সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী আবু দুজানা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে তলোয়ার দিয়েছিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আবু দুজানাও মদিনায় আসছিলেন। রসুল বললেন যে, আবু দুজানা, তোমাকে ফেরত যেতে হবে। আবু দুজানা দেখলেন যে ভয়াবহ কথা, আল্লাহ রসুল যে কথা আমাকে বলেছেন, আমি যদি সেখানে যাই তাহলে তো আমার বিপদ, কিন্তু মদিনায় না যে অন্য কোথাও যদি যাই আমাকে তো ফেরত দিতে কেউ বাধ্য না। তিনি সমুদ্রের দিকে চলে গেলেন।
সমুদ্রের দিকে যাওয়ার পরে আরও অনেক সাহাবায়ে কেরাম যারা আসলেন, এরপরে তারা দেখলেন মদিনায় গেলে তো আমাদেরকে ফেরত দেওয়া হবে, আবার মক্কায় থাকতে পারি না আমরা। তারা ওই আবু দুজানার সাথে ওই অঞ্চলে একটা বিশাল একটা গ্রুপ তৈরি হয়ে গেল। কেউ বলছেন 42 জন মুসলমান সেই অঞ্চলে থাকতে শুরু করলেন। তারা একটা মজার ঘটনা ঘটাতে লাগলেন। ওই রাস্তা দিয়ে সিরিয়াতে কুরাইশদের যারাই যেত তাদেরকে তারা অস্থির করে রাখতেন, যেতে দিতে চাইতেন না, তাদের অতর্কিত আক্রমণ করতেন। তার খাবার রসদ যেইগুলো লাগবে তাদেরই ভাই চাচাদের কাছ থেকে ওনারা আক্রমণ করে সবগুলা সংগ্রহ করে রাখতেন। এক পর্যায়ে মক্কার লোকেরা রসুলের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ তোমার কাছে আত্মীয়তার কসম দিয়ে আমরা বলতেছি, চুক্তি যা আছে আছে, কিন্তু তোমার যে লোকগুলো এই যে এই অঞ্চলে আমাদেরকে জ্বালাচ্ছে, তুমি তাদেরকে মদিনায় নিয়ে নাও, আমরা ফেরত নেব না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রসুলের কাছে তারাই এসে প্রস্তাব দিল যে ওদেরকে তো মদিনায় তুমি রাখো নাই, তোমার চুক্তি ঠিক রাখছো, কিন্তু মক্কায় ওরা যায় না, এই অঞ্চলে আমাদেরকে অস্থির করছে, তোমার কাছে আত্মীয়তার দোহাই, এই চুক্তি ভাঙতেছি না আমরা, কিন্তু তুমি মেহেরবানি করে ওদেরকে মদিনায় নিয়ে নাও, তাহলে আমাদের ব্যবসায়িক রাস্তাটা পরিষ্কার থাকবে। এই আবু দুজানা আল্লাহ রসুলের মস্তান সাহাবি, আল্লাহু আকবার, লাল কাপড় বেঁধে যিনি উহুদের ময়দানে রসুলের পক্ষ হয়ে ফাইট করেছিলেন, সেই সাহাবি সকল সাহাবিদেরকে নিয়ে মদিনায় চলে আসলেন। এরপরে মক্কার অভিযানের দিকে আমরা যাব। মক্কা অভিযান কিভাবে শুরু হলো? এই যে আপনাদের দুটা গোত্রের কথা বলেছি, বনু খোজা রসুলের মিত্র। বনু বকর দেখলো যে এখন তো রসুল মদিনায় চলে গেছেন, বনু খোজা এখানে একাই থাকে, অতএব যেভাবে হোক তাদেরকে আক্রমণ করে আমাদের অতীতের যতগুলো কষ্ট ছিল, মনোবেদনা আমরা সব ঘুচায় ফেলবো, এই মনে করে তারা রাত্রেবেলা এই বনু খোজা গোত্রের উপর আক্রমণ করে বসলো। বনু খোজা যখন নৌফল ইবনে মাবিয়া তিনি এই আক্রমণ করে, ওয়াসাতির একটা কূপ ছিল, এই কূপের পাশে তারা অবস্থান করত, তাদেরকে রুকু অবস্থায় সিজদা অবস্থায় তাদেরকে আক্রমণ করে। আর কুরাইশরা এমন বদমাইশি করলো, রাত্রেবেলা তারা বনু বকরের সাথে যে এই বনু খোজাকে আক্রমণ করলো যাতে তাদেরকে চিনতে না পারে, মুখ বেঁধে বেঁধে তারাও আক্রমণে শরিক হলো। এই কথা শুনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমর ইবনে সালাম মদিনায় গেলেন, যে তিনি 10 লাইনের একটা কবিতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি, আপনার পক্ষ অবলম্বন করি, মক্কায় থাকতেও আমরা কখনো আপনার বিরুদ্ধাচরণ করি নাই, যদিও আমরা তখনও মুশরিক ছিলাম, কিন্তু তারা আমাদেরকে এখন রুকু করা অবস্থায় মারে, সিজদা করা অবস্থায় মারে, রাত্রেবেলা আমাদের পরিবার পরিজনকে হত্যা করে, যেই কূপের পাশে আমরা থাকি তারা আমাদেরকে নির্বিষ থাকতে দেয় না। এটা কি চুক্তির লঙ্ঘন নয়? যেই চুক্তি আপনি করে এসেছিলেন, আপনার দায়িত্ব এখন আপনার মিত্রদেরকে রক্ষা করা, আপনার মিত্রদের হয়ে আপনি বলেছিলেন, ওয়াদা করেছিলেন, আপনার মিত্রতা নিয়েছিলাম। এমন আবেগঘন একটা কবিতা তিনি আমর ইবনে সালাম বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তপ্ত হয়ে গেলেন এবং রসুল বললেন, ঠিক আছে তুমি যাও, এটার ব্যবস্থা অচিরেই নেওয়া হবে। এই যে বনু খোজার সাথে তাদের চুক্তি ভঙ্গন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে কাউন্টার দেওয়ার জন্য মক্কা অভিযানের প্রস্তুতি নিয়ে নিলেন। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের কথা কারো কাছে প্রকাশ করেন, একদম চুপচাপ ছিলেন। এমন অবস্থায় আবু সুফিয়ান দেখলো এটা খুব বিপজ্জনক কথা। সে আবু সুফিয়ান মদিনায় এসে আল্লাহ রসুলকে বলল যে আমরা চুক্তিটার কিছু বরখেলাপ হয়েছে, আমরা নবায়ন করি, আমরা আর কখনো ভুল করব না। আল্লাহ রসুল তার সাথে কোনো কথা বললেন না। এরপরে সে আবু বকরের কাছে গেল, আবু বকর তার কোনো কথা বলেন না। যখন ওমরের কাছে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো এমন কথা বললেন তাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আল্লাহ এবং তার রসুলের দুশমন, তুমি আমার কাছে এটা বলতে আসছো, তোমার তো কাল্লা উড়াই দেওয়া দরকার। এই পরে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পর্যন্ত গেছে সে, কারণ জানতো সে এটা বড় বিপজ্জনক কাজ তারা করে ফেলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা পরামর্শ দিলেন যে তোমাকে কোনো কিছুই আমি বলতে পারবো না, কিন্তু তুমি শুধু একটা কথা বলে এখান থেকে যে আবু সুফিয়ান তোমাদের সকলকে নিরাপত্তা ঘোষণা করলো, এই কথা বলে তুমি চলে যাও, তাও যদি আল্লাহ রসুলের মনের মধ্যে সেটার প্রভাব বিস্তার করে। এই কথা বলে সে চলে গেল। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মক্কা অভিযানের প্রস্তুতি নেওয়া শুরু করলেন। এক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। আল্লাহর কাছে প্রথমে দোয়া করলেন, হে আল্লাহ, এই মক্কা অভিযানের খবর শয়তান এবং মক্কাবাসী কুরাইশদের কাছ থেকে তুমি সম্পূর্ণ হেফাজত করো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রেবিঈর নেতৃত্বে মদিনার মানুষও যেন বুঝতে না পারে, মুনাফিকরাও যেন বুঝতে না পারে, এই জন্য বাতনে আমের সারিয়ার দিকে প্রেরণ করলেন। 12 জনের একটা দলকে বললেন, তোমরা এই অঞ্চলে যুদ্ধের জন্য বেরিয়ে যাও। সবার দৃষ্টিভঙ্গি কিন্তু ওই দিকে চলে গেছে, সবার দৃষ্টি চলে গেছে ওই দিকে, যে আমের তো বাতনে আমের দিকে যাচ্ছে, সেখানে সে সারিয়ার জন্য রসুল পাঠাইছেন। একদম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রেখে দিলেন। এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল যেটা আপনাদের কাছে একটু বলে রাখি।
হাতেব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন মহিলাকে দিয়ে শর্ত করলেন যে তুমি যে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন, এই খবরটা তুমি পৌঁছায় দিবে। সাহাবী কিন্তু তিনি এই খবরটা তার চুলের একটা বেনি করলেন, বেনির মধ্যে চিঠিটা ঢুকাই দিয়ে তাকে পাঠায় দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী যখন এই কাজ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন যে আপনার এই খবর মক্কায় পৌঁছায় যাচ্ছে। রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে মিকদাদ ইবনে জুবায়ের এবং সারাদ গানাবি এই তিনজনকে বললেন, তোমরা এই অঞ্চলে যে একজন মহিলা পাবে, তার কাছ থেকে এই তথ্য নিয়ে এসে যাচ্ছে, সেখান থেকে তোমরা উদ্ধার করে নিয়ে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যে সেই মেয়ের উট, তার জামা, তার সাথের কাপড় সব চেক করলেন, কিন্তু কিচ্ছুই খুঁজে পেলেন না। শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল সত্য এবং তিনি যে কথা বলেন সেটা সত্য, তোমার কাছে বলছি যে তোমার কাছে কোনো এরকম পয়গমের চিঠি যদি থাকে দ্রুত আমাদের কাছে দাও, নচেত আমি তোমাকে বিবস্ত্র করে হলেও এই চিঠি কিন্তু উদ্ধার করব। আমাদের কাছে এই যুদ্ধের কৌশলটা এত গুরুত্বপূর্ণ। সে লজ্জিত হয়ে সে উল্টা দিকে বলল, তোমরা সবাই উল্টা দিকে হও, আমি তোমাকে চিঠি বের করে দিচ্ছি। খুলে সে চুলের মধ্যে থেকে চিঠি বের করে দিল। আনার পরে দেখা গেল যে এই চিঠি তো হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিন হাতেব ইবনে আবি বালতা লেখা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হাতেব একই ঘটনা? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাতেবের ব্যাপারে আপনি দ্রুত সিদ্ধান্ত নেবেন না, আমার কথা শোনেন। সে বলল, মক্কায় আমি বহিরাগত ছিলাম, আপনার কাছে এখানে চলে এসেছি, আমার ফুল ফ্যামিলি মক্কায় আছে, আপনার ওখানে আত্মীয় আছে, আমার কোনো আত্মীয় নাই। এই যুদ্ধে আমার আত্মীয় স্বজন, আপনি যদি যুদ্ধে যান আপনার পক্ষে যাব, কিন্তু কে তাদেরকে সাপোর্ট দিবে, কে তাদেরকে আশ্রয় দিবে? এই জন্য আমি কুরাইশদের এইটুকু উপকার করতে চেয়েছিলাম যাতে তারা আমাকে আশ্রয় দিতে চায়। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে মুনাফিক হয়ে গেছে, আপনি অর্ডার দেন আমি তার কাল্লা শিরচ্ছেদ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি থামো, তুমি কি এই ঘোষণা জানো যে আল্লাহ রাব্বুল আমিন, সে হাতেব তো সে হচ্ছে বদরেও অংশগ্রহণ করেছিল, আল্লাহ এরকম ঘোষণাও বদরের দিনে দিতে পারেন যে বদরে যারা শরীক হয়েছে এরপরে তারা যত যাই করুক আল্লাহ সব মাফ করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাই। আল্লাহ রাসূল হাতেবকে মাফ করে দিলেন এবং সেই চিঠি উদ্ধার করা হলো। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যুদ্ধ 8ম হিজরি সনের 10 রমজান, মনে রাখতে হবে এই ডেটটা, মক্কার পথে আল্লাহ রাসূল 8ম হিজরির 10 রমজান মক্কা অভিযানের জন্য বের হন। 10,000 সাহাবীর বাহিনী নিয়ে আল্লাহ রাসূল রওনা হলেন। পথের মধ্যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলো। হযরত আব্বাস ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করে আসতেছিলেন। তিনি জানেন না যে আল্লাহ রাসূল মক্কা অভিযানে বেরিয়েছেন। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে দেখে আল্লাহ রাসূল আবেগ আপ্লুত হয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আলিঙ্গন করলেন আল্লাহ রাসূল। এরপরে তাকে নিয়েও আবার উল্টা এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে রওনা হলেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আলোচনার অর্ধেক পর্যায়ে প্রায় চলে আসছি। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা আজকে 9ম ক্লাসে আছি। আপনারা এখন যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা এখন মক্কার বিজয়ের দিকে, অভিযানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমরা সেখান থেকে দেখার চেষ্টা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6-7টি কারণ তার মধ্যে অনন্যতা ছিল এবং ইসলামের যে এক মহান যুদ্ধ ছিল এইটা, যার মাধ্যমে ইসলাম সারা পৃথিবীর বুকে আলোকিত রূপ ধারণ করেছিল, সেই যুদ্ধের পর্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন সবাই রোজাদার ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীরা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান এবং কুদায়েরের মধ্যবর্তী কাদিদ কূপের কাছে যখন পৌঁছালেন, এরপরে সবাইকে বললেন, সফরে আমাদের জন্য রোজা নাই, সফরের মধ্যে তোমরা রোজা ভেঙে ফেলো। কোরআনের আয়াত আছে কিন্তু, ফামান কানা মিনকুম সাফারিন আও আলা ইদ্দাতিন, যে তোমাদের মধ্যে কেউ যদি সফর অবস্থায় থাকো তাহলে তোমাদের জন্য, অথবা কেউ যদি রোগগ্রস্ত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তোমরা অন্য সময়টা পূরণ করে ফেলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার রোজা ভাঙায় দিলেন। ভাঙায় দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই মক্কা অভিযানে যাওয়ার পথে মাররুজ জাহরান প্রান্তরে প্রথমে তাবু ফেললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাবু যেটা মাহরুজ জাহরান, এইটা হচ্ছে মক্কার উপকণ্ঠে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখনও অভিযান প্রেরণ করেন নাই। এই মাহরুজ জাহরানে পৌঁছানোর পরে রাসূল একটা অনন্য নির্দেশ দিলেন, আপনারা এর আগেও মনে শুনেছেন। রাসূল বললেন, প্রত্যেককে পৃথক চুলায় রান্না করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যা বলবেন তাই, কিন্তু চিন্তা করলেন, সুবহানাল্লাহ, 10,000 মানুষ, আমার রান্না আমারে করে খেতে হবে, 10,000 উনুন জ্বলতে হবে। আল্লাহ রাসূল বললেন প্রত্যেকে তার পৃথক উনুন জ্বালাবে। এটার হিকমত কি ছিল? 10,000
চুলা মানে কি আপনি কল্পনা করতে পারবেন না। 10,000টা যদি আলো জ্বলে, অন্ধকারের মধ্যে এরকম আলো, তারা এই বাহিনীর ধারণা লক্ষাধিক। কারণ তাদের ধারণা ছিল প্রতি 100 জন, 200 জন, 250 জন বা 300 জনে, এর আগে আমরা দেখেছি যে বদরের যুদ্ধে 100 জনে একটা উট তাদের খরচ করতো, তাহলে 100 জনে এক চুলা হইতো। সেই হিসাবে 10,000 লোকের জন্য সর্বোচ্চ 1,000 চুলা, কিন্তু যখন 10,000 চুলা, মাথা খারাপ করার অবস্থা। তারা তথ্য সংগ্রহ করতে চাচ্ছিল, তারা তো অবাক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে এই হিকমাতটা সেখানে দেখালেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ান আসলো, যখন খবর পাইছে যে মক্কায় তো আসতেছে এবং কিছু খবর তার কাছে পৌঁছানোর পরে যে কত লোকজন, তাদের বলে লোককে লোকারণ্য, এ তো পুরাপুরি তাদের এই বাহিনীর থেকেও বড় বাহিনী, রোমক বাহিনীও এরকম আমরা দেখি নাই, এমন বাহিনী নিয়ে আসছে। আল্লাহ রসুল কিন্তু 10,000, আর একদম লাস্ট মুহূর্তে সংবাদ পাইছে, কোনো প্রস্তুতি নেওয়ার কোনো কিছু সুযোগ নেই, হঠাৎ করে তাদের সামনে আশ্চর্যজনকভাবে এক বাহিনী রাত্রেবেলা হাজির হয়ে গেছে। তারা বেকারার হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সুফিয়ান এসে বলল যে আমি তোমার কাছে আসছি, নানান ধরনের অনুনয় বিনয় এরকম কথাবার্তা যখন বলতেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তার সামনে বসানোর পরে বললেন যে, হে আবু সুফিয়ান, এখনও কি তোমার বোধোদয় হয় নাই যে এই বাহিনীর সাথে তুমি কি করবে না করবে, তুমি বুঝতে পারছো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে নিয়ে যেতে বলে রাসূল তাকে বললেন, আবু সুফিয়ান, এখনও কি ইসলামে দাখিল হওয়ার তোমার সময় আসে নাই? এখনও কি তোমার সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝার অনুভূতি হয় নাই? এখনো কি তুমি মুশরিকদের প্রত্যরিকাতার মধ্যে পড়ে থাকবে আবু সুফিয়ান? এত ধাক্কা খেলে তুমি দেখতে পাচ্ছ না? সাথে সাথে সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নত জানু হয়ে রসুলের হাতে কালেমা পড়ল। আবু সুফিয়ান কিন্তু মুসলমান হলেন, এখন তিনি সাহাবী। সুতরাং আমাদেরকে এখন এই ক্ষেত্র থেকে তাকে সম্মান করে কথা বলতে হবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা এরপরে তিনি ঈমান গ্রহণ করলেন। হযরত ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান সবসময় নেতৃত্ব এবং সম্মানের প্রত্যাশী, আপনি তাকে কোনো একটা মর্যাদা দান করুন, তাহলে তার অন্তরটা তৃপ্ত হবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমত্তার সাথে বললেন, আল্লাহ রাসূল বললেন, যাও বলে দাও আজকের দিনে আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় গ্রহণ করবে তাকে নিরাপত্তা দেওয়া হবে, যে যার ঘরে থাকবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে। আবু সুফিয়ান এই খবর নিয়ে চলে আসলো এই মক্কাতে। আসার পরে কুরাইশদেরকে ডেকে বলতে শুরু করলো, এই কুরাইশরা, এমন একটা বাহিনী এসেছে যেই বাহিনীর সাথে কোনোভাবেই তোমরা পেরে উঠবে না, সুতরাং যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। মক্কার লোকজন বললে, এই বুড়া, তোর ঘর তো এতটুকু ঘর, তোর ঘরে মক্কার কত লোক আশ্রয় গ্রহণ করবে? চালবাজি করো তুমি। মানে তাদের ভাষাটা এরকম ছিল। কোথা থেকে পেয়েছে এই কথাটা আপনাদের কাছে বলবো, ইতিহাসের মধ্যে এটাই এসেছে। সেটা হচ্ছে যে এই কথা বলার পরে যৌক্তিক কথা, একটা বাড়ির মধ্যে কতগুলো লোক থাকবে? আবু সুফিয়ান বলল যে কেবল তাই নয়, মোহাম্মদ এ কথাও বলেছে যে যার ঘরের মধ্যে খিল আবদ্ধ করে থাকবে সেও নিরাপদ। এই কথা শুনে হুড়াহুড়ি করে মক্কার লোকেরা যে যার ঘরের মধ্যে ঢুকতে শুরু করলো। ঢুকে নিজেরা আশ্রয়, নিজেরা কিভাবে নিরাপত্তা পাবে, যেহেতু মোহাম্মদ বলেছে, তাদের বিশ্বাস ছিল এটা। এত যুদ্ধ করেছে, এত কষ্ট দিয়েছে, এত বিরোধিতা করছে, কিন্তু মোহাম্মদ বলেছে, তারা জানতো এর থেকে সত্য কথার কিছু নাই। সুবহানাল্লাহি বিহামদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়টা কত বড়। তাহলে আমরা প্রথম পয়েন্ট ফাইন্ড আউট করতেছি আজকে যে রসুলের হৃদয়টা কত বড়। এই আবু সুফিয়ান কি করে নাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? আর রসুল তাকে প্রথম দিনেই কেবল ঈমান গ্রহণ করেই তাকে বললেন যে যাও, তোমার ঘরে যে থাকবে তাকে নিরাপত্তা দেওয়া হলো। আল্লাহু আকবার। এটা একটু কল্পনার জায়গাতে রসুলের হৃদয়টা কত বড়। আমাদের হৃদয়গুলা উম্মতে মুহাম্মাদি হিসাবে তাহলে তার কোটি কোটি ভাগের এক ভাগও তো আমাদের অন্তরে থাকতে হবে। আমাদের অন্তরের মধ্যেও তো এই বরত্ব ধারণ করতে হবে। রসুল, আপনি একটু, আমি আলোচনা একটু দীর্ঘ হবে 1 ঘন্টার মধ্যে যেহেতু আমাদের ক্লাস, আপনি একটু আজকে কল্পনা করবেন আবু সুফিয়ান কি কি করছিল। আর প্রথম দিন ঈমান গ্রহণ করার পর রাসূল বললেন, তোমার ঘরে যে যাবে ওরা কারা? ওরাও রসুলের বিদ্বেষী, তারাও নিরাপত্তা পাবে। কি হৃদয়ওয়ালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরের দিনে যখন 17ই রমজান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতে শুরু করছেন। 17 রমজান কিন্তু মক্কা বিজয়ের দিবস। এই মক্কা বিজয় রসুল আসলাম যখন ঢুকবেন তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুদ্ধিদীপ্ত কাজ করলেন। রসুল আবু সুফিয়ানের ব্যাপারে হযরত হামজা রাদিয়াল্লাহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু বললেন, চাচা যান, আপনি আবু সুফিয়ানকে এমন একটা গিরিখাদের জায়গায় দাঁড় করাবেন যে যত বাহিনী ঢুকবে সব বাহিনীগুলোকে যেন সে দেখতে পায়।
এমন জায়গাতে দাঁড় করাবেন, আমাদের বাহিনী মক্কায় ঢুকবে সে যেন দেখতে পায় একে একে সরু একটা জায়গায়, যে জায়গাতে বাহিনীগুলোকে চিকন হয়ে ঢুকতে হয়। সে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আসে আর আব্বাসকে জিজ্ঞাসা করে এরা কারা, এরা কারা, এরা কারা, এরা কারা। আব্বাস সবার পরিচয় দেন, এরা অমুক বাহিনী, এরা অমুক বাহিনী, অমুক বাহিনী। শেষে একটা বাহিনী আসলো যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছিলেন, তখন খঞ্জর টঞ্জর সব যুদ্ধাস্ত্র নিয়ে তখন সে বলে বসলো, দেখতেছি তো তোমার ভাতিজার অবস্থা তো রোমের সম্রাটের থেকেও ভালো। সে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অহমিকা মারার জন্য এই জিনিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখাই দিলেন প্রথম দিনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এখানে একটা ছোট্ট ঘটনা বলে রাখি। যখন ওই যে আবু সুফিয়ান দাঁড়ায় আছে, এতদিন কষ্ট দিছে, মদিনার আনসারদের পতাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন হযরত সাদের হাতে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ান জেনে রাখো, আজকে হারামকে হালাল করার দিন আর হালালকে আজকে হারাম করার দিন। তার মানে কি, কাবার ভিতরে তো কোনো রকম অন্যায় করা যায় না, কিন্তু তোমরা যে কষ্ট দিছো আল্লাহ রসুল, আজকে তোমাদেরকে একটা একটা করে ধরবো আর সবগুলারে একবারে কল্লার থেকে ধর আলাদা করবো। আজকে সেই দিন আবু সুফিয়ান। হযরত সাদের এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে খবর পেলেন। তখন সাহাবী কয়েকজন বলতে শুরু করেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের যে রাগ দেখলাম সে কিন্তু এখানে যাই মেসাকার ঘটায় দিতে পারে। আল্লাহ রসুল দেখেন মহানুভব এবং টেকনিক আল্লাহ রসুলের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসারদের পতাকা সাদের হাতের থেকে নিয়ে তার পুত্র কায়েসের হাতে দিয়ে দাও। বাপের পতাকা পুত্রের কাছে গেছে, একই বংশে আছে, একই গোত্রে আছে, কিন্তু আল্লাহ রসুল তার থেকে নামায় দিলেন। সাহাদ বুঝতে পারলেন যে এই কথা কেন বললেন আল্লাহ রসুল, কারণ আল্লাহ রসুল এখানে রক্তপাত করতে আসেন নাই। এটাও একটা টেকনিক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার পতাকা পুত্রের হাতে দিলেন। রসুল এইরকম সিচুয়েশনেও রক্তপাতের পক্ষে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। এখন আমাদের যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বলে জিহাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে সন্ত্রাসী, তিনি রক্তপাত করেছেন, তাদের কাছে জিজ্ঞাসা, এতদিনের আপনাদের ঘর দুয়ার সব থেকে বের করে দেওয়ার পরে এত রিভেঞ্জ নেওয়ার যখন সুযোগ থাকে একটা থাপ্পড় দিতেও ছাড় দেই না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার আশ্রয় যারা দিয়েছিল তাদের পতাকাও পরিবর্তন করে দিয়েছেন একটা ছোট্ট কথা বলার ফলে। আর আমরা এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী হিসাবে রূপান্তর করতে চাচ্ছি? তাদের ইতিহাস জানে না তারা, অথবা তাদের চোখগুলা বধির এবং তারা দোষারোপ করার জন্য এই দোষারোপটা করে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হঠাৎ করে সব বাহিনী নিয়ে ঢুকে পড়লেন। এই ঢুকার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখলেন যে এত মানুষ কখনো মক্কার লোক দেখে নাই, একসাথে এত মানুষ সবগুলা চলে আসতে শুরু করলো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকতেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে একটা পদ্ধতি নিলেন, রসুলের শেখানো পদ্ধতি। বললেন, আবু সুফিয়ান তুমি দৌড় দাও, তুমি যে মক্কায় পৌঁছাই যে ঘোষণা দিতে শুরু করলো, আল্লাহ রসুল যেটা বলতে শুরু করেছেন। আবু সুফিয়ান হন্যদন্য করে দৌড়ে এসে বলল, বিরাট বাহিনী চলে আসছে, এত বাহিনী জীবনে আমরা দেখিনি, বাঁচতে চাইলে আমার ঘরে যাও, আমার ঘরে যাও, নিজেদের মানে এক আতঙ্কজনক পরিবেশ তৈরি হয়ে গেল। এটাও একটা পদ্ধতি, কিন্তু তাকে এতক্ষণ পর্যন্ত আব্বাস ধরে রাখছেন, সব বাহিনী শেষ করার পরে তারে পাঠাইছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই যে মক্কায় ঢুকতেছেন, এখানে একটা জিনিস যে আমরা মনে করি অনেক সময় মক্কায় কোনো রকম প্রতিরোধই হয় নাই, প্রতিরোধ কিন্তু একটা হয়েছে। কিছু উশৃঙ্খল মানুষ এই সময়ে প্রতিরোধ করেছে। ইকরামা ইবনে আবু জাহেল, সাফওয়ান ইবনে উমাইয়া, সোহাইল ইবনে আমর, এই তিনজন মিলে একটা বাহিনী গঠন করলো যে আমরা বিনা যুদ্ধে আমরা ছেড়ে দিব না, আমরা মুহাম্মাদের সাথে যেভাবেই হোক আক্রমণ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তারা আক্রমণের জন্য একটা বাহিনী গঠন করলো। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী বিন্যাস করলেন। ডান পাশে খালিদ ইবনে ওয়ালিদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি ঢালু দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করে তুমি সাফায় গিয়ে আমার সাথে মিলিত হবে। যারা হজে গিয়েছেন সাফা এবং মারওয়া, ওই যে সাফা প্রান্তর যেটা সাফা পাহাড়, ওই দিকটা একটি নিচু, পাহাড় থেকে নিচে নেমে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই দিক দিয়ে আসবে। এবং আপনাদেরকে বলে রাখি, আল্লাহ যদি আপনাদেরকে হজের সফরে কবুল করেন, মারওয়া দিয়ে বেরিয়ে পিছন দিকে গেলে কিন্তু মসজিদে ফাতা দেখতে পাবেন আপনারা। মক্কাবিদ সময় খালিদ বিন ওয়ালিদ যেই রাস্তা দিয়ে এসেছিলেন, ওই ঢালু বাহিনী নিয়ে ওই বাহিনীর ওই মসজিদে ফাতাটা সেখানে অবস্থিত। আপনারা মনে করে মারওয়া দিয়ে বেরিয়ে যে সাফা মারওয়া দিয়ে বেরিয়ে যে সেখানে কিন্তু সেটা দেখে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুঁটি গাড়ছিলেন সেই মসজিদ হয়েছে সেখানে একটা, এইটা একটা আছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে একটা বাহিনী রাখলেন, জুবাইর ইবনে আওয়ামকে সেটার দায়িত্ব দিলেন, দিয়ে বললেন তুমি উপর দিয়ে আসবে, উঁচু অঞ্চল দিয়ে মক্কায় ঢুকবে, চারিদিক দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদব্রজী বাহিনীর দায়িত্ব দিলেন যে তুমিও কাবার চত্বরে এসে আমার সাথে মিলিত হবে তিন দিক থেকে। যদি কেউ তোমাদেরকে আক্রমণ করে তবেই তুমি প্রতি আক্রমণ করবে, তাছাড়া কখনো কাউকে আক্রমণ করবে না। এখানে এই পয়েন্টটা মনে রাখতে হবে, এই রাস্তায় আমরা যাচ্ছি, কিন্তু কেউ যদি আক্রমণ করতে আসে ছেড়ে দিবে না তাকে, কিন্তু কেউ যদি আক্রমণ না করে তাকে মারবে না। ওই
তিনজনের বাহিনী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সাথে যারা এই যে নিচু দিক দিয়ে এসে সাফায় অবস্থান করবেন তাদেরকে আক্রমণ করে বসলো। হযরত খালিদ বিন ওয়ালিদ মুহূর্তের মধ্যে 12 জনরে একদম কল্লা থেকে ধর আলাদা করে দিয়েছেন। মক্কায় একটা ইতিহাস আছে, বললে অনেক দীর্ঘ হবে। মক্কায় একজন ফেরত আসলো, আসার পরে তার স্ত্রী বলল, কি ব্যাপার, এতদিন ধরে তলোয়ার ধার দিলে, এই দিকেও ধার দিছো, ওই দিকেও, দুই দিকেই ধার দিছো, তুমি মনে করছিলে যুদ্ধ করবে, এখন ঘরের মধ্যে ঢুকছো কেন? সে বলছে, বিশ্বাস করো স্ত্রী, আমি এমনভাবে মারতে দেখছি তাদেরকে, তাদের শব্দ শুনলে আসমান জমিনে কেউ তাদের সাথে যুদ্ধ করার সাহস পাবে না, এইরকমভাবে তাদেরকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা পয়েন্ট আমরা এখানে মনে রাখবো, আমাদের ধারণা মক্কা বিজয়ে মুসলমানদের কেউ শাহাদত বরণ করেন নাই, বিনা প্রতিরোধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, জি না, 2 জন সাহাবীর শাহাদত আছে। মক্কা বিজয়ের শহীদ কয়জন? 2 জন। আপনারা যদি শুনতে পান তাহলে আমাদেরকে মাঝে মাঝে একটু থাম্বনেল দিয়ে জানাবেন, অথবা যারা আমাদের কথা শুনছেন তারা আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে 2 জন সাহাবী মক্কা বিজয়ে শাহাদত বরণ করেছিলেন। একজনের নাম করস ইবনে জাবের ফেহরি, আর 2 নম্বর হচ্ছে খালিদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কা অভিযানের শহীদ। তাহলে মক্কাতেও আমাদের 2 জন শহীদ আছেন, মক্কা বিজয়ের এই 2 জন শাহাদতী ভাই। তারা একটা রাস্তার থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন রাস্তায় ঢুকে পড়েছিলেন না বুঝতে পেরে, মদিনার থেকে আসছিলেন, তারা অনেকেই চিনতেন না, ইয়াং ছিলেন, তাদেরকে এই 2 জনকে শাহাদত বরণ করেছিল। আমাদের মক্কার শহীদ, মক্কা বিজয়ের শহীদ হচ্ছেন এই 2 জন। আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার সামনে হাজির হলেন, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশ দিয়ে তওয়াফ করলেন। এবং ইতিহাস স্বীকৃতি দিচ্ছে, হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করছিলেন তার মাথা এত নিচু ছিল, হাদিস বলতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এমন নিচু করেছেন বিনয়ে, আল্লাহর শুকরিয়ায় রাসূলের দাড়ি মোবারক, উটের যে কুঁজ, এই উটের কুঁজের সাথে দাড়ি মোবারক লেগে গিয়েছিল, রাসূল মাথা উঁচু করেন নাই, আল্লাহ তুমি আমাকে বিজয় দিয়েছো। এই যে কত বড় বিজয়, এই বিজয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পারেন তত নমনীয় ছিলেন, একদম মাথা নিচু, রাসূল চোখ তুলে তাকান নাই। কাবার সামনে যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাওয়াফ করলেন, তাওয়াফ করতে শুরু করলেন। রাসূল প্রথম তাওয়াফ করলেন উটের পিঠে, এই তাওয়াফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। সব কাফের মুশরিকরা অবনমিত, মক্কায় আনন্দের ধ্বনি, লিল্লাহে তাকবীরের ধ্বনিতে মক্কায় মুখরিত রূপ। তখন এই সময় সব সাহাবায়ে কেরাম চলে আসছেন। আল্লাহ রাসূলের হাতে একটা ধনুক ছিল, এই ধনুক দিয়ে আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতে শুরু করলেন, জাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বিদূরিত হয়েছে। ধনুক দিয়ে সব মূর্তিগুলোকে আল্লাহ রাসূল কাবা থেকে নামায় নামায় সব ভেঙে চৌচির করে দিলেন, মূর্তি মুক্ত করলেন কাবাকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ওসমান ইবনে তালহা কোথায়? ওসমান ইবনে তালহা লাব্বাইক, আল্লাহ রাসূলের কাছে এসে চুপ করে আছে। আল্লাহ রাসূল বললেন, কাবার চাবিটা দাও ওসমান। আল্লাহর তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিলেন, নেওয়ার পরে কাবা খুললেন, ভিতরে ঢুকলেন। ঢোকার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢোকার পরে কাবার চারিদিক থেকে যত মূর্তি ছিল সব মূর্তিগুলোকে ভেঙে ভেঙে নিচে ফেলে দিলেন। দেওয়ার পরে দেখলেন হযরতে ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালামেরও মূর্তি তারা বানায় রাখছে, সেখানে তাদের হাতে ভাগ্য নির্ধারক তীর দিয়ে রাখছে। আল্লাহ রাসূল বললেন, কখনো ইব্রাহিম ইসমাঈল ভাগ্য গণনা করতেন না, আমার পয়গম্বর এরকম ছিলেন না, অতএব তারা অন্যায় করেছে তার সাথে, এইগুলো সব ছন্নছাড়া করলেন। এরপর আল্লাহ রাসূল দরজা লাগাই দিলেন কাবার। দরজা লাগানোর ক্ষেত্রে একটা মজার ঘটনা, ভিতরে আল্লাহ রাসূল একাই, আরও 2 জন আছেন, 2 জন সাহাবী, একজন হচ্ছেন তালহা আর একজন হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাম্য কাকে বলে? সাম্যের সংজ্ঞা, আমরা সাদাকে পছন্দ করি, কালোকে পছন্দ করি, এই যে অন্তরের মধ্যে কত ধরনের ফিলিং। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের গোলাম, গোলামের ঘরের গোলাম, বংশীয় গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার ভিতরে ঢুকলেন, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার ভিতরে সাথে রাখছেন। যেই বেলালকে মক্কার লোকেরা একদম কষ্ট দিতে দিতে তার গায়ের চামড়া তুলে ফেলছে, তাকে গলার মধ্যে নির্যাতন করতে করতে তাকে দিয়ে উটের পিঠে বেঁধে মক্কাতে চক্কর দেওয়াইছে। আল্লাহর রাসূল দেখালেন, দেখো মক্কার লোকেরা, সাম্যের বিধান কিভাবে প্রতিষ্ঠিত হয়। আজকে মক্কা বিজয়ের পরে
কাবার ভিতরে আবু বকর, ওমর, ওসমান কেউ নাই, আল্লাহ রসুল বেলালকে কাবার ভিতরে রেখেছেন। দরজা বন্ধ করে আল্লাহ রসুল কাবাকে ঘুরে দেখলেন, সেখানে আল্লাহ রসুল এরপরে সালাত আদায় করলেন, করার পরে কাবার দরজা খুললেন। কাবার দরজা খুলে আল্লাহ রসুল 2টা হাতল ধরলেন। এই আপনারা ঠিক, আমরা অনেক সময় দরজা 2 পাল্লার দরজা অনেক সময় খুলে আমরা এরকম করে ধরে যে এরকম করে কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে এরপরে ভাষণ দিতে শুরু করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণের মধ্যে মূল কথা বললেন, 2 হাত 2 পাল্লা ধরে বললেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তার কোনো শরীক নাই। এরপরে আল্লাহ রসুল বললেন, আল্লাহ কি তার ওয়াদাকে আজকে তোমাদের সামনে সত্য করে দেখিয়েছেন? তারা এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তার রসুলের বিরুদ্ধবাদীদেরকে আজকে পরাজিত করেছেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো মক্কার লোকেরা, এই ঘোষণাটা আমাদের জন্য খুব দামি, শুনে রাখো মক্কার লোকেরা, কাবার তত্ত্বাবধান এবং হাজিদের পানি পান করানো ছাড়া সকল ধরনের জাতিগত সম্মান, সকল ধরনের বাপদাদার সম্মান, সকল ধরনের যে নিজেদের গোষ্ঠীগত সম্মান সব আমার পায়ের নিচে আজকে দিয়ে দেওয়া হলো। কেবল যারা কাবার তত্ত্বাবধান করবে এবং হাজিদেরকে পানি খাওয়াবে, আল্লাহর কাছে তারা এক্সট্রা একটা সম্মান পাবে, যেহেতু দায়িত্ব তাদের কাছে। এছাড়া সব সম্মান আমার পায়ের নিচে। আল্লাহ রসুল সবগুলোকে মিলাই দিলেন, সাম্য প্রতিষ্ঠিত করলেন আল্লাহ রসুল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কাউকে যদি ভুলবশত তাকে ইচ্ছাকৃত যদি হত্যা করে, 100 উট তার জন্য আমি, মক্কা বিজয়ী ঘোষণা দিচ্ছেন আল্লাহ রসুল, তার জন্য 100 উট মুক্তিপণ হিসাবে ধার্য করলাম। 100 উট তাদেরকে মুক্তিপণ হিসাবে দিতে হবে। এর মধ্যে 50টা উট, 40টা উট হবে গর্ভবতী। এত কঠিন বিধান দিলেন, কেউ কাউকে মারতে পারবে না তোমাদের জন্য। কেউ যদি চাই মৃত্যু, হত্যার বদলে হত্যা, আর যদি মুক্তিপণ চাই তাহলে তাকে এইটা দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়ার পরে বললেন, তোমাদের আজকের জাতিগত এবং কুরাইশদের আজকের যে বংশীয় অহমিকা, সেটার কি নিপাত হয়েছে? আল্লাহ রসুলের পরে তেলাওয়াত করতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তোমাদেরকে একই নারী পুরুষ থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোত্রগুলা বানাইছেন, তোমাদের মধ্যে বর্ণ আলাদা করেছেন পরিচয়ের জন্য, লিতাআরাফু, আল্লাহর কাছে সেই সবচেয়ে দামি যে আল্লাহকে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনতার ভাষণা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনতার ভাষণ দিলেন। এরপরে চূড়ান্ত দৃষ্টান্ত আমরা কতকগুলা দেখতে পাবো আমরা এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা, কেমন ক্ষমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন? আল্লাহ রাসূল বললেন যে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো রকম দাবি নাই। ইউসুফ আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আল ইয়াউম আলাইকুম, তোমাদের আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমাদের তোমাদের জন্য কোনো প্রতিশোধ নাই, কিছু নাই, যাও সবাইকে উন্মুক্ত ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চূড়ান্ত ক্ষমার দৃষ্টান্ত। পৃথিবীতে এর থেকে বড় ক্ষমা কেউ করতে পারে না এবং পারবে না। কত মানুষ হত্যা করেছে, পরিবারকে আলাদা করে দিয়েছে, দেশ থেকে ছাড়া করেছে, বংশ ছাড়া করেছে, মানুষকে কি কষ্টদায়কভাবে হত্যা করেছে, মদিনার থেকে ধরে নিয়ে এসে মেরে ফেলেছে, মানুষকে হত্যা করার পরে লাশ দাফন করতে দেয় না, শুলের মধ্যে চড়ায় রেখে দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিঠাই দেওয়ার জন্য গেছে, উহুদে গেছে, খন্দকে গেছে, রসুলের চাচার বুক চিরেছে, কান আলাদা করে ফেলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে, গর্ভবতী কন্যা, উটের পিঠ থেকে ধাক্কা মেরে তার গর্ভপাত করাইছে, রসুলের নিজের কন্যাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিনে তোমাদের জন্য লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও তোমাদের জন্য ক্ষমা করে দিলাম। এটা মনে রাখবেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। উম্মতে মুহাম্মাদি হিসাবে এর 1000%-এর 1% আমাদের অন্তরে রাখতে হবে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হয়তো 5 মিনিট একটু এদিক ওদিক হতে পারে, আপনারা যারা যুক্ত আছেন আজকে আমরা টাইমটা মেনটেন করার চেষ্টা করি, শেষ করে দিব। সেটা হচ্ছে হযরত আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আপনারা কে কোন দেশে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা আমাদের কাছে একটু জানায় রাখবেন, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের কাছে এই যে মাঝে মাঝে কমেন্ট দিতে বলি, আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়া হয় এবং আপনাদের এই লাইক দেওয়া, আপনাদের এইগুলো কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আপনারা যে মন্তব্য করেন, আপনারা
আপনারা পজিটিভ কথা বলেন, অনেকে বলেন এই ক্লাসটা কন্টিনিউ করেন, আমাদের কাছে অনেক আনন্দ দেয় যে আলহামদুলিল্লাহ আমরা যেই খেদমত করছি এতগুলো ভাই আমাদের কথাবার্তা শুনেন আমরা একসাথে, এটা আমাদেরকে আনন্দ দেয়। প্রিয় ভাইরা, কে কোন জায়গা থেকে, পৃথিবীর কোন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড আছেন, আপনাদের কোন দেশের সাথে আছেন, আমাদেরকে যদি একটু জানিয়ে রাখেন। তবে কথার থেকে কিন্তু হারিয়ে গেলে চলবে না। আপনাদের শেষ মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এটা মনে রাখবেন। একজন বিচারক কেমন হয় উদাহরণ আমরা দিচ্ছি, এটা 4 নম্বর উদাহরণ যাচ্ছে আমাদের। এর আগে বলেছি ক্ষমার চূড়ান্ত দৃষ্টান্ত। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি কাবার চাবিটা আমাদের কাছে দিয়ে দেন, আর কাবার যে পানি খাওয়ানোর এই দায়িত্বটাও আমাদের কাছে সমর্পণ করে দেন ইয়া রাসূলুল্লাহ। রসুলের চাচা আর আলী রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন মিলে বলছেন এই সম্মানটা পাওয়ার জন্য। আল্লাহ রসুল মাথা নিচু করে বললেন, তালহা কোথায়? ওসমান ইবনে তালহা কোথায়? লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, ওসমান, তালহা, এই নাও, কাবার তত্ত্বাবধায়কের চাবি তোমার কাছে দিয়ে দেওয়া হলো। এটা তোমার কাছে ছিল, তোমার কাছেই থাকবে। কেউ যদি ওসমানের কাছ থেকে এই চাবি কেড়ে নেয় তাহলে সে জুলুম করলো তার প্রতি। আল্লাহ রসুল এরপরে বললেন যে তোমার বংশধারার কাছে এটা থেকে যাবে। কাবা থেকে যা পাও হাদিয়া সেটা বিবেচনা করে খেও, তুমি এটার সাথে সুন্দর আচরণ করে সেটা গ্রহণ করো। চিন্তা করেন, কাবা বিজয় হয়ে গেল, যে এখনো ঈমান আনে নাই সেই রকম মানুষের কাছে চাবি ছিল, তার কাছ থেকে আল্লাহ রসুল নিলেন। কি প্রশাসক, কি সুবিচার করলেন, যাও তোমাকে দিয়ে দিলাম। তারা ঈমান এনে ফেলছে, তখন অবশ্য আল্লাহ রসুলের হাতে ঝাঁকে ঝাঁকে ঈমান আনা শুরু হয়ে গেছে। এরকম সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ফেরত দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন না, আপন চাচাকে দিলেন না। আপনি কোথার থেকে এর চেয়ে বড় সাম্য, এর থেকে বড় সুবিচার, এর থেকে বড় ভালো বিচারক আপনি পৃথিবীতে কোথায় পাবেন? কোথায় এ নজির আমরা দেখতে পাবো? প্রিয় ভাইয়েরা, এই অবস্থাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছাদে হযরত সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে দিলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবার ছাদে তাকে তুলে দেওয়া হলো। সাইয়্যিদিনা বেলাল আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বেলালের সেই যে আজান চালু হলো, রাসূল ইন্তেকালের পরে বেলাল আজান দিতে দাঁড়িয়েছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইটুক বলার পরে তিনি আর টিকতে পারেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন, ফিলিংস আসছে তার মধ্যে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ফিলিংস আসছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী নাই যাকে আমি আজান শিখাতাম। সাইয়েদনা বেলালের মতো একজন গোলামকে আজান দেওয়ার দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছিলেন। সেই বেলাল অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় থাকতে পারেন নাই। আজান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিলিংস, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ডেকে নিয়ে এসে মক্কার ছাদে তুলে তাকে আজান দেওয়ালেন। কি সাম্যের ধর্ম, কি বিউটিফুল আমাদের এই দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজান দেওয়ালেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবু তালেবের ঘরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গোসল করলেন। এখানে ইতিহাস 2 রকম সাক্ষ্য দেয় হাদিসের ভাষ্য অনুযায়ী। অনেকে বলেন এটা বিজয়ের সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত সালাত আদায় করছেন। কেউ কেউ বলছেন না, এটা চাস্তের সালাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে, ফজরের পরের থেকে দ্বিপ্রহরের পরে এই সালাত আদায় করতেন, এটা তার রেগুলার সালাত। যাই হোক, 8 রাকাত সালাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আদায় করলেন। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ঘোষণা দিলেন যে আজকের দিনে তোমাদের 9 জনকে শীর্ষ সন্ত্রাসী, তাদের কোনো ক্ষমা নাই। আল্লাহ রসুল নাম বলে দিলেন, আব্দুল ওজ্জা ইবনে খাত্তাল, আব্দুল্লাহ ইবনে সাদ বিন আবু সাবা, এরপরে ইকরামা ইবনে আবু জাহেল, হারেস ইবনে তোফায়েল, তারপরে মাকস ইবনে সাবাবা, হাব্বাব ইবনে আসওয়াদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে খাত্তালের 2 জন দাসী এবং সারা, এই 9 জনের ব্যাপারে বললেন তাদের কোনো ক্ষমা নাই। তারা এমন এমন নৃশংস কাজ করেছে, সুতরাং তাদেরকে ক্ষমা করা হবে না, তাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হলো, পয়গাম দিয়ে দেওয়া হলো। এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যরকম ঘোষণা ছিল। দেখেন কি হয়, এই ঘোষণা দিলেন, এত হাজার হাজার বাহিনী যারা রসুলের 2 জন মানুষকে মেরে ফেলেছে, রসুল 9 জনকে কেবলমাত্র পানিশমেন্ট দিলেন। আব্দুল ইবনে সাদ ইবনে আবু সারা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যার 1 নম্বর আসামির কি হচ্ছে এখন, যাদেরকে হত্যা করতে বলেছেন এই মক্কা বিজয়ের পরে, চূড়ান্ত বিজয়ের পরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে আবু সারা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে মাফ করে দেন। আল্লাহ রসুল বললেন, ওকে একবার মাফ করছিলাম, ও মক্কায় মদিনায় যে মুরতাদ হয়ে মক্কায় আসছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করে যাও,
ওসমান বলেছো মাফ, একজন মাফ পেয়ে গেল, 9 জনের একজন নাই। এরপরে ইকরামা ইবনে আবু জেহেল পালায়ে চলে যাচ্ছে, জানে আমি যে দুষ্টামি করছি, আমার কোনো মাফ নাই, ইয়েমেনের দিকে। ইকরামার স্ত্রী আসলেন আল্লাহ রসুলের কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ইকরামার জন্য আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ রসুল বললেন, তুমি মেয়ে মানুষ আসছো স্ত্রী স্বামীর হয়ে, যাও ইকরামাকে নিয়ে আসো, আমি মাফ করে দিব। ইকরামার জন্য দৌড় লাগালেন তার স্ত্রী, ইয়ামেনের রাস্তা থেকে কেবল তিনি সমুদ্রে উঠবেন এরকম সময় তাকে ডেকে নিয়ে আসলো, রসুলের সামনে হাজির করা হলো। আল্লাহ রসুল মাথা নিচু। ইকরামার ইসলাম গ্রহণ করার ঘটনা যদি আমরা জানি, অনেক শিক্ষা আছে। ইকরামা অনন্যভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি। আল্লাহ রসুল তাকে মাফ করলেন, 9 জনের 2 জন মাফ। হাব্বাব ইবনে আসওয়াদ, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় সফর করবেন, রসুলের কন্যা প্রেগনেন্ট ছিলেন, ধাক্কা দিয়ে উটের পিঠ থেকে ফেলে দিয়ে তার গর্ভপাত করে দিয়েছিল রসুলের কন্যার সেই মহানায়ক। আজকে মক্কা বিজয়ী ফেরারি আসামি হিসাবে হাব্বাব ইবনে আসওয়াদের নামও দেওয়া হয়েছে। সে আল্লাহ রসুলের কাছে এসে গোপনে এসে আল্লাহ রসুলকে জড়ায় ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল বললেন, তুমি আমার কাছে মাফ চেয়েছো, মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রসুল তাকেও মাফ করে দিলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাফ করার ধারাবাহিকতায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফজালা সেও একজন দুর্ধর্ষ ব্যক্তি ছিল। সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করছেন মক্কায়, এর মধ্যেও সে নিয়ত করছে মুহাম্মাদরে এখন শেষ করে দিব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়ে যখন যাচ্ছে, তাকে হত্যা করার নিয়তে গোপনে তার চাকু নিয়ে ঘুরতেছে। আল্লাহ রসুলের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল বললেন, ফজালার অন্তরে কি এরকম কোনো আমাকে হত্যার মতো কোনো উদ্দেশ্য নিয়ে আসছো কিনা? তুমি তো তাওয়াফ করার জন্য আসো নাই। সে সাথে সাথে বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই খবর আমি আর আমার রব ছাড়া কেউ জানে না। আমার রব যদি না জানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা জানার কথা না। আপনি আল্লাহ রসুল। আল্লাহ রসুল তাকেও মাফ করে দিলেন। 9 জনের 5 জন মাফ পেয়ে গেল। বাকি 4 জনের ব্যাপারে আল্লাহ রসুল যে সিদ্ধান্ত রেখেছিলেন, তাদেরকে এরপরে হত্যা করা হলো। এই হত্যার যাদেরকে করা হয়েছে, এদের মধ্যেও কটু কথা ছড়াতো যারা, কটু কবিতা, হিংস্র, একদম খারাপ অশ্রাব্য কথা বলে মানুষদেরকে যারা কষ্ট দিত, আল্লাহ রসুল কিন্তু তাদেরকে, এই 4 জনের মধ্যে ওই 2 জন দাসীও ছিল, যারা গান গেয়ে গেয়ে মানুষজনকে এরকম করে উত্ত্যক্ত করতো, ইসলামের বিপক্ষে, ইমানদারদের বিপক্ষে কুৎসা করে বেড়াতো, তাদের স্ত্রীদেরকে তহমত দিয়ে বেড়াতো। আল্লাহ রসুল তাদের এই 4 জন বাদে এই 9 জনকেও, 9 জনের মধ্যে থেকেও 5 জনকে মাফ করে দিলেন। মক্কা বিজয় 4 জন লোক মাত্র পানিশড, বাকি সবগুলা মুক্ত। কোথায় এই অনন্য নজির আমরা দেখতে পাবো? আনসারদের এখন সংশয় হয়ে গেল। আনসারদের সংশয় হলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে বসেছিলেন, এমন সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। দোয়ার পরে আনসাররা কি যেন কানাঘুষা করছে। দোয়া শেষ করে আল্লাহ রসুলের কাছে বললেন, তোমরা কি বলছো বলো, কি বলেছো বলো, আমাকে বলো কি বলেছো। তারা, ইয়া রাসূলুল্লাহ কিছু বলি নাই, কিছু বলি নাই ইয়া রাসূলুল্লাহ, কিছু বলি নাই। এই কথা বলতে বলতে তাদের চোখ দিয়ে ঝরঝরায় পানি পড়তেছে। শেষে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা থেকে চলে গেছিলেন মদিনায়, মদিনায় যাওয়ার পর আমরা আপনাকে ভালোবেসেছিলাম, কলিজার দহন আপনাকে করেছিলাম। আজকে তো মক্কা বিজয় হয়েছে, আপনার বাড়িতে তো আপনি চলে আসছেন, আমাদের সকলের অন্তরের মধ্যে কষ্ট। আমাদের রসুল কি মদিনায় ফেরত যাবেন? আর মনে হয় যাবেন না। আল্লাহ রসুল আনসারদেরকে বললেন, তোমাদের সাথেই আমার মরণ, তোমাদের কাছেই আমার দাফন, তোমাদের সাথেই আমার জীবন মরণ। সুবহানাল্লাহ বিহামদি। আনসাররা খুশি হয়ে তাকবীর দিতে শুরু করলো সাফা পাহাড় থেকে। সাহাবায়ে কেরাম বাকিরা আসলেন, কি ব্যাপার? বলে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল মক্কা বিজয় হলেও আল্লাহ রসুল মক্কায় থাকবেন, আমাদের ধন আমাদের কাছে যাবেন, আল্লাহ রসুল মদিনায় যাবেন। এই শুনে আনসারদের আর কিসের মক্কা বিজয়, কিসের গনিমত, তাদের আনন্দের হিল্লোল বয়ে গেল যে মুহাম্মদে আরবি তাদের কাছেই চলে যাবেন। এই জন্য আল্লাহ রসুলদের পক্ষ থেকে এটা একটা সুন্নাহ, কোন রসুল, নবী রাসূল যদি হিজরত করেন, তাহলে হিজরতের ওই জায়গা থেকে তারা আর ফেরত আসেন না সেই জায়গায়। এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রেখেছিলেন। যাই হোক, এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নেওয়া শুরু করলেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। একে একে বায়াত নেওয়া হলো। তাওহীদের বায়াত, খবরদার তোমরা অন্যায় করবে না, অনাচার করবে না, ঈমান আনবে না। আমি একটা বায়াতের কথা বলে শেষ করে দিব। সকলের একটু মনোযোগ আকর্ষণ করছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন দেখেন, একটা খুব মজার একটা এখানে বায়াত হয়েছে। মক্কা বিজয় হাসির ঘটনা বলতে এই একটা বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব আনন্দদায়ক একটা ঘটনা ছিল। রাসূল যখন বায়াত নিচ্ছিলেন, সবার বায়াত, তার কথা সবাই শুনবেন, সাধ্য অনুযায়ী রসুলের কথা অনুযায়ী চলতে হবে। রাসূল গণহারে বায়াত, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাত ধরে থাকেন, তারা হাতে এসে
রসুলের কাছে তিনি রসুল যা বলেন তিনি শপথ করেন। বুখারী হাদিসের মধ্যে আসছে এটা, রসুল যা বলেন ওমর সেটা বলেন, রসুল যা বলে দেন ওমর বলেন, তারা সেটা বলেন। এই সময় একজন মহিলা আরবের সাজের বাহিরে একটা অনন্য পোশাক পরে আসছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে রসুলের কাছে যখন মহিলারাও বায়াত নিতে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বায়াত করা ওমর বলো, তাদেরকে বলতে বলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বলবো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বলে হ্যাঁ, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এরপরে বলছেন তোমরা কখনো চুরি করবে না। সাথে সাথে সেই মেয়ে বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ান যে কিপটা, আমি যদি এর পকেটের থেকে টাকা না নেই তাইলে আমি চলবো কেমনে? সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হিন্দা না, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা না? সে বলল, হ্যাঁ আমি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বিদীর্ণকারী চিবানো সেই হিন্দা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন। সে বলল যে রসুল তার শব্দ শুনে চিনে ফেলছেন তাকে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলল, সাথে সাথে বাক্সেই বসা ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলল, যাও, আমি বলে দিলাম আমার থেকে তুমি যা সম্পদ নেবে সব তোমার জন্য হালাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে হাসতে শুরু করলেন। এরপর আল্লাহ রসুল এরপরে বললেন, ওমর বলো, বায়াত করো। এরপরে কি করবে? তোমরা জেনা করবে না। সাথে সাথে আবু হিন্দা বলল, হে মুহাম্মদ, কোনো স্বাধীন চেতা নারী কি আবার জেনা করতে পারে? এই কথা তিনি যাই বলেন তিনি এইটাকে একটা রিপিট দেন, রিপিট দিয়ে এরপরে সেটার সাথে শপথ করেন। এরপরে বলেন, আল্লাহ রসুল বলেন, ওমর বলো, শপথ করতে বলো যে তোমরা তোমাদের নিজের সন্তানকে হত্যা করবে না। হিন্দা কি বলল? রসুলের মুখে মুখে কেউ কথা বলে নাই। হিন্দা বলতেছে, এই বিষয়ে আমি কোনো শপথ করতে পারবো না। আমরা সন্তান জন্মদান করি, সন্তানকে লালন পালন করে বড় করি, যুদ্ধে নিয়ে আপনারাই তো হত্যা করেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হেসে কুটি কুটি হয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল মুস্কি মুখ বন্ধ করে হাসতেছেন যে বলে কি, এমন ইন্টারেস্টিং কথা বলতে শুরু করলো। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে একটা শপথ মহিলাদের শেষ হলো, সাথে সাথে হিন্দা আল্লাহ ইমানের নূর দিলেন। বাড়িতে এসে সে বলল, এই সকল মূর্তি তোমরা আমাদেরকে এতদিন পর্যন্ত সত্য মিথ্যার থেকে দূরে সরায় রাখছিলে, তোমরা কোনো কাজেরই না। এই বলে তিনি সকল মূর্তিকে ধ্বংস করে দিলেন। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে একটা শপথ করালেন, খবরদার তোমরা অপবাদ দেবে না। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ তাকে বললেন, তোমরা কখনো মানুষের সাথে মুনাফিকি করবে না। তখন হিন্দা বললেন, আমি এই মজলিসে কোনো নেফাকি করার উদ্দেশ্য তো আপনার সামনে আসি নাই। এই যে উত্তর দিয়ে প্রথম তিনি মেয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। ওমর হেসে ওমরের মতো শক্ত হৃদয়ের মানুষ, তার বলার ধরন শুনে হাসতে হাসতে সবাই অস্থির। এইভাবে ইসলামের যে বিজয় আসলো, বিজয়ের পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 19 দিন অবস্থান করলেন। 19 দিন অবস্থান করার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতকগুলা কাজ করলেন। এর মধ্যে ওজ্জা, সুয়া, মানাত এবং নাখলার যে মূর্তি ছিল এগুলো বিভিন্ন দিকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে এগুলাকে সব ধ্বংস করে দিলেন। মক্কার প্রশাসক নিযুক্ত করলেন এবং হারামের নতুন করে সীমানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইদ বোজাইর মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদুদে হারাম, যেটা যেমন আমরা আয়েশা মসজিদ যেটা বলি, মসজিদে তানঈম, এদিকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটি গাড়ার জন্য লোক পাঠিয়েছেন। তারপরে ঈরের মধ্যে যে প্রান্তরে এগুলো সব নির্ধারণ করে মক্কা একটা প্রশাসনিক একটা অঞ্চল গঠন করে সেখানে দায়িত্ব দিয়ে 19 দিন পরে মরুদুলাল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারীদেরকে নিয়ে আবার মক্কায় চলে গেলেন। এবার ঘোষণা দিলেন যে সকল মুহাজির যারা মক্কার থেকে মদিনায় গিয়েছিল তারা ইচ্ছা করলে মক্কায় থেকে যেতে পারে। একজন মানুষও রসুলের প্রেমে মক্কায় থাকলেন না। রসুলের প্রেমে সবাই মদিনায় রওনা হয়ে গেলেন এবং এটাই হচ্ছে একটা অনন্যতা। দায়িত্বশীল করে সেখানে রসুল তাকে দিয়ে গেছিলেন এই পর্যন্তই। তাছাড়া রসুল হায়াতে থাকা অবস্থায় মক্কায় আল্লাহর ঘর ছিল, উমরা ছিল, হজ ছিল, কিন্তু মক্কা কিন্তু বিরান ছিল। রসুলের প্রেমে তারা এই যে বাকি সময়টুকু সবাই মদিনাতেই কাটিয়েছেন। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, এই মক্কা বিজয় হচ্ছে এমন বিজয় যেই বিজয়ের মাধ্যমে ইসলামের চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ দাখিল হয়েছে। চূড়ান্তভাবে আল্লাহর ঘর আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে নিষ্কলুষ করে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য ঈমানদারদের এবং আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দাদের কাছে এটাকে সমর্পণ করে দিয়েছেন। সুতরাং এটাই হচ্ছে মুসলমানদের যে চূড়ান্ত বিজয়। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিজয়ের
মাধ্যমে আজ পর্যন্ত তাদের এই ধারাবাহিকতায় আমরা আমাদের নিয়ামত নিয়ে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জীবন থেকে যেগুলো কথা শুনলাম আমরা, মক্কা বিজয়, আগামী ক্লাস আমাদের শেষ ক্লাস এই কোর্সের। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে আশা করব আপনারা আগামী ক্লাসে আমাদের সাথে আগামী রবিবার রাত্রি 9:30টায় আবার যুক্ত হবেন। সেই ক্লাসে আমরা ইনশাআল্লাহ আশ-শুবহাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রদ্দু আলাইহা, রসুলের ব্যাপারে বিভিন্ন ধরনের যে ব্লেম, এই ব্লেমগুলা, এই যে তহমত, এইগুলা, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায় হজ, এই হজটা কিভাবে ঘটলো, কিভাবে এই হজটা এসেছিল, এই সব নিয়ে রসুলের ওফাত, বিদায় হজ থেকে রসুলের ওফাত পর্যন্ত আগামী ক্লাসে আলোচনার মাধ্যমে সিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোর্স ইনশাআল্লাহ আমরা শেষ করব। যারা এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এত সময় ধরে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আমিন আমাদের এই সিরার ক্লাসটুকু যেন আমাদের নাজাতের ওসিলা হিসাবে এই সময়টুকুকে গ্রহণ করেন, রসুলের দেওয়া জিন্দেগি অনুযায়ী আমাদের জিন্দগি গঠন করার তৌফিক দান করেন। সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, মেহরবানি করে যদি একটু জানিয়ে রাখেন। আপনারা যদি আমাদের কথা শেষ হওয়ার পরে এই ভিডিওটি শেয়ার করে দেন, আপনাদের টাইম লাইনে থেকে যাবে, অন্যরা দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সবার প্রতি আবারও কৃতজ্ঞতা, সবার প্রতি ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।